বাড়ছে বজ্রপাত, মরছে মানুষ, আশেপাশে প্রচুর বাজ পড়ছে। বজ্রপাত এড়াতে কি করা উচিত সেই সম্পর্কে অনেকেরই ধারণা নেই। কখনো ভেবে দেখেছেন কেন এই বজ্রপাত হয়, কতটা শক্তিশালী এক একটি বজ্রপাত, কি করে বুঝবেন আগে থেকে, আর কি করলে এড়ানো যাবে এই সম্ভাবনা? প্রথমেই বলি, বজ্রপাত হলে ভয় পাবেন না, জেনে রাখুন কি করবেন আর কি করবেন না। প্রতি বছর বজ্রাঘাতে প্রাণ যায় বহু মানুষের, বিশেষ করে বর্ষাকালে। এই বৃষ্টি বাদলার মরশুমে কিন্তু সবসময় একটা চিন্তা থাকে। প্রথমত এই বাজ পড়লে পাওয়ার কাট হয়ে যাবে, রাস্তাঘাটে যান চলাচল বন্ধ হয়ে যাবে, বিশেষ করে যারা ট্রেনে সফর করেন তাদের ট্রেনে সমস্যা হতে পারে, এগুলো রয়েছে। কিন্তু এসবের পাশাপাশি যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষ বা প্রাণীর প্রাণ রক্ষা পাওয়া। দেখবেন গত কয়েক বছরে বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যাটা ক্রমাগত বেড়ে যাচ্ছে। বিশেষ করে যারা মাঠে ঘাটে কাজ করেন তাদের জন্য কিন্তু এই সংখ্যাটা যথেষ্ট চিন্তার। বর্ষার আগে আকাশে কিউমিউলোনিম্বাস মেঘের আগমন হয়, বাজ পড়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়। মূলত ক্লাউড টু গ্রাউন্ড লাইটনিং বা মেঘ থেকে মাটিতে নেমে আসা বজ্রপাতের কারণেই মানুষের প্রাণ যায়। দেখুন, আবহাওয়ার ওপর তো খুব একটা বেশি নিয়ন্ত্রণ মানুষের থাকে না, কিন্তু বাজ পড়ার সময় কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে। ঘন কালো মেঘ দেখা দিলে এবং যদি হাওয়া অফিসের সতর্ক বার্তা থাকে তাহলে চালাকি করে কেতা দেখিয়ে বেরোবেন না। অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতো পরে বাইরে বেরোবেন এবং চেষ্টা করুন, যেহেতু এখনকার দিনে প্রযুক্তি অনেক আপডেটেড, তাই অন্ততপক্ষে 2-3 ঘন্টা আগেই আপনি জানতে পেরে যান যে এরকম দুর্যোগ আসছে। আজকাল তো বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে মোবাইলে SMS পাঠিয়ে দেওয়া হয়, তাহলে সেরকম বুঝলে অবশ্যই কোনো জিনিসের যদি প্রয়োজন হয় আগে থেকে কিনে রাখুন। হঠাৎ দুর্ঘটনা বা শারীরিক অসুস্থতা হলে সেক্ষেত্রে অবশ্য অন্যভাবে ভাবনা চিন্তা করা যেতে পারে, কিন্তু তা না হলে আপনি নিজেকে আগে থেকেই সেফ রাখুন। বজ্রপাতের সময় খোলা জায়গা, খোলা মাঠ, উঁচু স্থানে থাকবেন না। ধান ক্ষেত খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙুলের ওপর ভর দিয়ে কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসুন। যত দ্রুত সম্ভব দালান বা ছাউনির নিচে আশ্রয় নিন। টিনের চালা এড়িয়ে চলুন। উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি, মোবাইল টাওয়ার যদি আশেপাশে থাকে সেখান থেকে দূরে থাকুন, কারণ তাতে বাজ পড়ার সম্ভাবনা বেশি। যদি সেটা হয় তাহলে আপনিও রেহাই পাবেন না। কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন। বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থাকলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। চেষ্টা করুন গাড়ি নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিতে। বজ্রপাতের সময় বাড়িতে জানলা খোলা রাখবেন না, বারান্দায় থাকবেন না। ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন। মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ল্যান্ডফোন, টিভি, ফ্রিজ এসব থেকে দূরে থাকুন, এগুলো বন্ধ রাখুন, একদম কানেকশন অফ করে দিন। বজ্রপাতের সময় ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন না। প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন যদি একান্তই বেরোতে হয়। বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলতে দেবেন না, নিজেরাও এটা মাথায় রাখুন। ছাউনিবিহীন নৌকোয় মাছ ধরবেন না। এই সময় সমুদ্র বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ করুন। নৌকোতে ছাউনির নিচে অবস্থান করুন। বজ্রপাত ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ স্পর্শ করবেন না। প্রত্যেক বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন করুন। খোলা স্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত হলে অন্তত প্রত্যেকে 50 থেকে 100 ফুট দূরে দূরে সরে যান। কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক ঘরে থাকবেন না, আলাদা আলাদা ঘরে থাকুন। বজ্রপাতে কি আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মতোই চিকিৎসা করবেন। প্রয়োজনে দ্রুত চিকিৎসককে ডাকবেন, হাসপাতালে নিয়ে যাবেন। বজ্রপাতে আহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে এবং আতঙ্ক নয়, সতর্ক থাকলেই আপনি বাঁচতে পারবেন। দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল, সফর হোক স্বপ্নের।